বিধাতার সৃষ্টি রূপ লাবণ্য সব যেন মিশে একাকার পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে। সমুদ্রের নীল জলরাশি, ঢেউয়ের মৃদু গর্জন, সাথে শীতের হিমেল বাতাস যেন মুগ্ধ করছে পর্যটকদের। বিজয় দিবস সহ 3 দিনের ছুটিতে দেশের পর্যটন নগরী খ্যাত কক্সবাজার এখন মুখরিত হচ্ছে পর্যটকদের কোলাহলে। তারা লুটিয়ে পড়ছেন এখানকার নৈসর্গিক সৌন্দর্যের বিস্ময় মোহে। $120 কিলোমিটার দীর্ঘ অপরূপ এই সমুদ্র সৈকতে ঘুরতে এসেছেন দেশ বিদেশের নানা বয়সী পর্যটক। এখানকার রূপ লাবণ্যে তারা সকলেই যেন মোহিত। ছোট বড়, পরিবার পরিজন সবাইকে নিয়ে একবার তারা সমুদ্রের নীল জলে নেমে মেতেছেন জলকেলিতে। সকালে আসছিলাম, অনেক ভালো লাগতেছে। লম্বা ছুটি পড়েছে, শুক্র শনি, আবার 16 ডিসেম্বরের বন্ধ পাচ্ছি আমরা, খুব ভালোই লাগছে। এখনো পর্যন্ত কোনো বিড়ম্বনার শিকার হয় নাই, খুব এনজয় করছি আমরা সবাই, সব কলিগরা মিলে খুবই ভালো লাগছে। এখানে বেড়াতে আসা পর্যটকরা বলছেন প্রকৃতির এমন সৌন্দর্যের হাতছানি ছুটির এমন সময়ে কেউই হাতছাড়া করতে চাইছেন না। সবাই পরিবার, বন্ধু, প্রিয়জন নিয়ে বেশ ভালোই উপভোগ করছেন এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। অনেক ভালো লাগছে। কথা বলতেছি, দৃশ্যটা দেখতেছি খুবই সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বিশেষ করে আমার বেবির মানে হাসি খুশিতে থাকে, মোটামুটি পুরোপুরি অবস্থায় আছে, ভালো আছে। ফ্যামিলি টাইমটা অনেক মূল্যবান, অনেক ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে সবাই কাটাইলাম, হাজবেন্ড একসাথে, অনেক ভালো লাগছে। এদিকে সমুদ্র সৈকতে ছোটখাটো কিছু বিড়ম্বনার কথা পর্যটকরা জানালেও বর্তমান সময়ে নিরাপত্তা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। পর্যটকদের কেউ কেউ বলছেন নিরাপত্তা বেশ ভালোই, তবে সৈকতে ঘোরাফেরা করা ফটোগ্রাফারদের কারণে কিছুটা বিড়ম্বনার শিকার হন তারা। এখানে বিভিন্ন হকার বিষয়, হকার, তারপরে বিদ্যুৎ, তারপর রাস্তায় মেইন ড্রাইভটা কিন্তু ভেঙে গেছে, এটা অনেক সমস্যা হচ্ছে। কক্সবাজার থেকে এনায়েত হোসেন মিঠুর তথ্য ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।